নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের জন্য পাঠিয়েছেন আমাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তিনি চেয়েছেন তার এই গোপন কাহিনীটি সকলের সাথে ভাগ করে নিতে। আপনাদের ভালোবাসা আর অনুরোধেই আমি আজও হাজির হয়েছি এক নতুন গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা আজ থেকে বছর 10 আগের শান্ত নিরিবিলি এক শহরতলির পাড়া। মফস্বলের জীবন যেমন ধীরস্থির তেমনি মায়াময়। সেখানেই আমাদের বাস। আমি, আমার স্বামী আর আমার ছোট ননদ রিনু। আর রিনু, সে আমার স্বামীর ছোটবেলার বন্ধু। প্রায় রোজই আসত আমাদের বাড়িতে। প্রায় বলতে, না আসলে কেমন যেন ফাঁকা লাগত। সুমিত, আমার স্বামী, ওকে ভাইয়ের মতোই দেখত, কিন্তু আমার চোখে না, সে অন্য কথা। আমার নাম তিতলি। বয়স তখন সবে 32। বিবাহিত জীবনের 5 বছর পেরিয়েছে। সুমিত ভালো মানুষ। হাজব্যান্ড, ফাদার, সান সব ভূমিকাই নিখুঁতভাবে পালন করে, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের টানাপোড়েনে সেই প্রথম দিকের আগুনটা কোথায় যেন নিভে গিয়েছিল। আমরা যেন অভ্যাসে পরিণত হয়েছিলাম। আর সেই সময়েই রিনুর জীবনে এলো রাহুল। রাহুল, হ্যাঁ, এই গল্পটা রিনুর, আমার ছোট ননদ, সুমিতের প্রাণের বন্ধু, আর আমার সবথেকে বড় দুর্বলতা। রিনুর বয়স তখন 25, সদ্য প্রেম প্রস্তাব ফিরিয়েছে, মনটা একটু খারাপ। এই সুযোগেই সুমিতের সাথে ওর পুরনো বন্ধুত্ব আরও গাঢ় হল। রাহুল আসত, ওর সাথে গল্প করত, হাসত। আমার রান্নাঘরে প্রায় রোজই ওর আনাগোনা, কখনো এক গ্লাস জল চাইতে, কখনো বা রিনুকে ডেকে নিয়ে যেতে। প্রথম এসব স্বাভাবিক মনে হতো, কিন্তু ধীরে ধীরে আমার চোখ অন্য কিছু দেখতে শুরু করল। রাহুলের চোখে রিনুর জন্য স্নেহ ছিল, হ্যাঁ তা ছিল, কিন্তু তার সাথে মিশে থাকত এক অন্য রকম দ্যুতি, যা আমি আগে কখনো দেখিনি। সেই দ্যুতি যা একজন পুরুষ একজন নারীর প্রতি অনুভব করে, আর সেই দ্যুতি যা রিনুর চোখেও কখনো কখনো খেলা করত যখন সে রাহুলের সাথে কথা বলত। আমি একজন সাধারণ বাঙালি নারী। আমাদের জীবন ছোট ছোট ঘটনায় বাঁধা। সকালে ওঠা, সংসারের কাজ, স্বামীর জন্য রান্না, রাতে একসঙ্গে টিভি দেখা, তারপর ঘুম। এর বাইরে আর কি? কিন্তু মনের গভীরে সব নারীর মধ্যে কি একটা গোপন ইচ্ছে থাকে না, এক অন্যরকম রোমাঞ্চের, যা তাদের জীবনের একঘেয়েমি কাটিয়ে দিতে পারে? আমার ক্ষেত্রে সেই রোমাঞ্চের নাম ছিল রাহুল। প্রথম স্পর্শ, সে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। সেদিন রিনু আসেনি, আমি একা ছিলাম। সুমিত অফিসের কাজে বাইরে গিয়েছিল। রাহুল এলো কিছু বই নিয়ে। এসে দেখল আমি খুব ব্যস্ত। কি গো তিতলিদি, আজ একা? রিনু কই? ওর গলার স্বরে একটা অন্যরকম প্রশ্ন ছিল। রিনু আজ ওর বান্ধবীর বাড়ি গেছে, আমি বললাম। ও, তাহলে আজ রিনুদি নেই? ওর গলার স্বরে একটু যেন বিরস ভাব। না, তুমি বসো, চা করে দিচ্ছি। আমি রান্নাঘরে গেলাম, রাহুল বসার ঘরে। কিছুক্ষণ পর ও এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়। তিতলিদি, একটু ব্লাড প্রেশারটা মেপে দেবে? কাল থেকে কেমন যেন লাগছে। আমি প্রেশার মাপার মেশিনটা নিয়ে ওর দিকে এগোলাম। আমার হাত কাঁপছিল, আমি জানি কেন। ওর চোখের দিকে তাকাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমার হার্টবিট যেন ডুকডুক শব্দে বাড়ছে। আমার আঙুলগুলো ওর হাতে ছোঁয়া লাগলো যখন আমি কাফটা ধরতে গেলাম। সেই স্পর্শ, মুহূর্তের জন্য আমি জমে গেলাম। মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। ওর হাতের সেই উষ্ণতা, আমার আঙুলে সেই অদ্ভুত শিহরণ। ও সরে গেল না, আমিও না। প্রেশার ঠিকই আছে, আমি প্রায় ফিসফিস করে বললাম। কিন্তু আমার কেমন যেন লাগছে, তিতলিদি। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। ওর চুলের সেই পরিচিত গন্ধ, যা আমি আগেও পেয়েছি, কিন্তু আজ যেন অন্যরকম। কি হচ্ছে এসব? আমি মনে মনে বললাম। আমার ভয় করছিল, অথচ এই ভয়ের সাথে মিশেছিল এক অন্যরকম আকর্ষণ, যা আমাকে চুম্বকের মতো ওর দিকে টানছিল। আমার একটু মাথা ঘুরছে, ও আস্তে আস্তে বলল। ওর চোখ তখনও আমার চোখের ওপর স্থির। আমি আর কিছু ভাবতে পারিনি। আমার শরীর যেন নিজের নিয়মে চলতে শুরু করেছিল। আমি ওর দিকে ঘুরলাম। আমাদের মুখ খুব কাছে। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার গালে। রাহুল, আমার গলা দিয়ে শুধু এইটুকু বেরোলো। ও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর শব্দগুলো হারিয়ে গেল। এরপর যা হলো তা আমার জীবনের সব হিসেব নিকেশ ওলটপালট করে দিল। আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় সব দূরে সরিয়ে দিলাম। আমার ঠোঁট নিজের থেকেই এগিয়ে গেল ওর দিকে। সেই প্রথম চুমু, সে যেন এক নতুন পৃথিবীর দ্বার খুলে দিল, যেখানে ভয় নেই, লজ্জা নেই, শুধু আছে তীব্র আকুলতা আর গভীর আবেগ। ওর ঠোঁট আমার ঠোঁটে মিশে গেল। সে এক এমন অনুভূতির ঝড় যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমার মনে হচ্ছিল আমি যেন ভেসে যাচ্ছি এক অসীম সমুদ্রে, যেখানে শুধু রাহুল আর আমি। ওর হাত আমার কোমর জড়িয়ে ধরল, আমাকে আরও কাছে টেনে নিল। ওর শরীরের উষ্ণতা আমার শরীরের সাথে মিশে যাচ্ছিল। আমার হৃৎস্পন্দন তখন পাগলের মতো ছুটছিল।
আমার শরীর যেন ওর স্পর্শে সাড়া দিচ্ছিল, যা আমি বহুদিন ধরে পাইনি। সুমিতের থেকে আমি এসব পাইনি। ওর ভালোবাসার ধরন ভিন্ন, কিন্তু রাহুলের এই তীব্রতা, এই আবেগ, এটা যেন আমার বাড়ির ডিজায়ার্সগুলোকে জাগিয়ে তুলল। তিতলিদি, ও আমার কানের কাছে ফিসফিস করে বলল। ওর গলার স্বর তখন গভীর আবেগে ভরা। আমি ওর বুকে মুখ গুজে দিলাম। আমার সমস্ত শরীর তখন কাঁপছিল। আমি জানতাম আমি যা করছি তা ভুল। আমি একজন বিবাহিতা নারী, আমার স্বামী আছে, পরিবার আছে, কিন্তু এই মুহূর্তে সেই সব কিছুর ঊর্ধ্বে ছিল এই নিষিদ্ধ আকর্ষণ, এই তীব্র রোমাঞ্চ। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়ল। রিনু তখনও আমাদের জীবনে ছিল, কিন্তু আমাদের দুজনের জন্য তখন রিনু ছিল এক আড়াল। ওর সামনে আমরা ছিলাম স্বাভাবিক, কিন্তু আড়ালে আমাদের সম্পর্ক এক অন্য পথে এগোচ্ছিল। মাঝে মাঝে সুমিত যখন অফিসের কাজে বাইরে থাকত, রাহুল আসত, বলতো রিনুর জন্য কিছু আনতে হবে, কিন্তু আসলে ও আসতো আমার কাছে। আমাদের গোপন মিলনের মুহূর্তগুলো তখন আরও গভীর হতে শুরু করেছিল। সেই মুহূর্তগুলো, সে এক তীব্র উত্তেজনার। আমি সবসময় ভয়ে থাকতাম, যদি কেউ দেখে ফেলে, যদি সুমিত জেনে যায়। কিন্তু সেই ভয়টা যেন এক অন্যরকম নেশার জন্ম দিত। একদিন আমরা বসার ঘরে বসে গল্প করছিলাম। সুমিত তখনও ফেরেনি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, কোনো কথা বলছিলাম না, কিন্তু আমাদের চোখ কথা বলছিল। আমার মনে হচ্ছিল আমার শরীর যেন ওর কাছে নিজেকে সঁপে দিতে চাইছে। আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না। আমি ওর দিকে হাত বাড়ালাম। আমার আঙুলগুলো ওর চুলে জড়িয়ে ধরল। রাহুল, আমার গলার স্বর তখন কাঁপছিল। ও আমার হাত ধরল, আমার হাতের তালুতে ওর উষ্ণতা। আমারও ইচ্ছে করছে, তিতলিদি, ও বলল। আমরা একে অপরের চোখে তাকালাম। সেই চোখে ছিল এক গভীর প্রেম, এক তীব্র কামনা। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে আটকাতে পারলাম না। আমরা একে অপরের খুব কাছে চলে এলাম। ওর ঠোঁট আমার ঠোঁটে মিশে গেল। সেই চুমু ছিল আগের থেকে অনেক গভীর, অনেক আবেগঘন। আমার মনে হচ্ছিল আমি যেন হারিয়ে যাচ্ছি ওর ভালোবাসায়। আমার হাত ওর শার্টের বোতাম খুলতে শুরু করলো। ওর বুকে আমার ঠোঁট, আমার শরীর তখন ওর স্পর্শে যেন জ্বলে যাচ্ছিল। আমি ওর প্রতিটি ইঞ্চি অনুভব করতে চাইছিলাম। এ কি করছো তুমি তিতলিদি? ও বলল। ওর গলার স্বর তখন গভীর আবেগে ভারী। আমি তোমাকে চাই রাহুল, আমি বললাম। ও আমাকে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মাথা রাখলাম। আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে পেয়ে গিয়েছি। আমাদের শরীর তখন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, সব যেন এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তে অমর হয়ে যেতে চাই। হঠাৎ দরজায় আওয়াজ হলো, সুমিত ফিরে এসেছে। আমরা চমকে উঠলাম, একে অপরকে ছেড়ে দূরে সরে গেলাম। আমার বুক তখন ধুকপুক করছিল। আমি জানতাম ধরা পড়লে কি হবে। রাহুল দ্রুত ওর শার্টটা ঠিক করে নিল। আমিও আমার সাজসজ্জা ঠিক করে নিলাম। সুমিত ঘরে ঢুকল। কি গো, দুজনে মিলে কি করছিলেন? হেসে বলল। আমরা দুজনেই শুধু হাসলাম, কিন্তু আমাদের হাসির আড়ালে ছিল চাপা উত্তেজনা আর ভয়। সেই রাতের পর আমাদের সম্পর্কের মানে বদলে গিয়েছিল। আমরা এখন শুধু বন্ধু নই, আমরা এক নিষিদ্ধ পথের পথিক। কিন্তু এই পথটা কতদূর যাবে? এই টানাপোড়েন, এই ভয়, এই গোপন ভালোবাসা, এটা কতদিন টিকবে আমি জানি না। আজ আমি আপনাদের এই গল্পটা বলছি কারণ আমি মনে করি এই ধরনের অনুভূতি অনেকের জীবনেই আসে, কিন্তু সাহস করে কেউ বলে না। আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে আপনাদের এই গল্পে কমেন্ট করে জানাতে হবে আপনারা কি দ্বিতীয় পর্ব শুনতে চান। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। পরের পর্বে কি হবে? সুমিতকে কিছু সন্দেহ করবে? রাহুল কি পারবে ওর ভালোবাসা আর রিনুর প্রতি দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রাখতে? নাকি এই নিষিদ্ধ প্রেম তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।